সাথে স্নান দেখি রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। দিতিপ্রের সাদামাটা জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, সকাল সকাল ফুলের ডালি নিয়ে বসেছি। আজকে দিদি শাশুড়ির বাড়ি নেই, তাই পুজো দেওয়ার পালা আমার পরে। দেখো এটা কি, এটা কিন্তু গোলাপ ফুল নয়, এটা গোলাপি রঙের জবা ফুল। ওগুলো সাদা জবা, ওগুলো এখনও ফোটেনি। সব ফুল তুলে নিয়ে এসেছি আমি, সব ফুলগুলো আমি তুলে নিয়ে এসেছি। শুধু সাদা যে টগর ফুলগুলো সেগুলো পাশের বাড়ি দিদি দিয়েছে। তারপরে আর কি সব কাজ আমাকে করতে হবে। এই যে গোপালকে তুলছি আমি, গোপালকে গুছিয়ে গোপালকে হাত মুখ ধুইয়ে ওকে খেতে দেবো, খেতে দিয়ে ঠাকুর ঘর মুছবো। দেখ, গোপালকে তোলার আগে একটু আদর করতে হয়, যেমন করে তোলা হয় আর কি। আমি এমন করেই তুলি, একটু আদর যত্ন করি। দেখো, পরে মুখ টুক ধুয়ে দিলাম, জামাটা চেঞ্জ করি না। এখন স্নান করাবো যখন দুপুরবেলা, মানে একটু পরে পুজো দেবো, তখন ওকে স্নান করিয়ে দেবো। স্নান করে জামা চেঞ্জ করে দেবো। ওকে খেতে দিলাম গোপালকে। তারপরে আমি ঠাকুরঘরটা মুছে নিচ্ছি। ঠাকুরঘরে মোছা হয়ে গেলে তো হয়ে যাবে, কিন্তু ঠাকুরের যে বাসনগুলো না, অতগুলো, মানে 11টা ঠাকুর, আমাদের 11টা থালা, 11টা গ্লাস, তাও পিতলের থালা বাসন মাজতে তো কত সময় লাগে। ওটাই সবচেয়ে বড় ব্যাপার। কী আর করবো, দিদি শাশুড়ি তো খালি কোনো কাজ ছিল না। উনি সকালবেলা ঘুম থেকে উঠবে, ফুল তুলবে, চান টান করবে, পুজো দেবে। এই পুজো দিয়ে বেরোবে প্রায় 12টা 12:30, কোনো দিন বেরোয়। বাবা অত আমার এখন টাইম নেই। আমি 20-25 মিনিটে আমার পুজো হয়ে যায়। এই লক্ষ্মীবারের দিন একটু সময় লাগে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সেরে দিই। যত তাড়াতাড়ি হওয়া যায়, অন্তত করা যায় সেই মতো করি। ঠাকুরঘরের কোনা ভালো করে মুছে নিই। ঠাকুরঘরে আমাদের সব, মানে ঠাকুরের খেতে দেওয়ার যে টেবিলটা, মানে জায়গাটা, সেটাও সরিয়ে মুছে, সিংহাসনের তলা, শুধু বলতে গেলে আমার খাটের তলায় যে পাশেরটা খাটটা আছে না, খাটের তলায় যে ঘুণ পড়ে, ওই ঘুণটাই থাকে, কিন্তু সব কিছু পরিষ্কার করা হয়। তবে তুলসী মন্দিরটা মুছে নিলাম। এই এখন যাচ্ছি ঠাকুর থালা বাসন মাজতে। মেজেছি, দেখো মেজে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লেগেছে, আর 1 ঘন্টা লাগে, তাড়াতাড়ি মেজেছি। আর দিদি শাশুড়ি যেমন সুন্দর করে মাজে, আমার অত সুন্দর হয় না। দেখো, তাও মোটামুটি করেছি। একটু লেবু মাখিয়ে দিয়ে বালতি দিয়ে ডোলা দিই, পরিষ্কার হয়ে যায়। একটু দাগ থাকে। দেখো চকচক হয়েছে, তোমরা বলবে চকচক হয়েছে কি হয়নি। পিতলের বাসনগুলো মাজতে অনেক টাইম লাগে, আর দাগ থাকলে না ভাল লাগে না। নিজেদের থালায় খেতে কেমন লাগে যদি দাগ থাকে, তাই না? সেরকম ঠাকুরেরও তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই দেখো, আমাদের সারা বছরের চালে জ্যৈষ্ঠ মাসেই কেনে, তাই কিনেছে। আমার মা লক্ষ্মী চালের উপরে উঠে বসে রয়েছে। তারপরে আমি ঘরটা, আজকে তো সকাল ঠাকুর ঘরে আগে গেছি, ঘরটা ঠাম্মা ঝাড় দিয়ে দিয়েছিল, তাই ঘরটা মোছা হয়নি। তাই ওইদিকে বিছানাটা গুছিয়ে এসে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নেওয়ার পরে এখন পালা হবে ওই চালগুলো তোলার। চালগুলো তুললে আজকে কি রান্নাবান্না হবে সে পরে দেখা যাবে। আজকে অবশ্য বেশি রান্নাবান্না হবে না, সেদ্ধ ভাত হবে। কেননা ওইদিকে চালটা তুলে ফেলতে হবে, নয়তো চালগুলো ড্যাম পড়ে নষ্ট হয়ে যাবে, তাই না? তারপরে মেয়ে তো উঠে গেছিলো, আজকে আগেই উঠে গেছে। তারপরে ও দুধ গরম করতে এসেছি, ও দুধ আর কেলাস দিলাম, আর চা বসিয়েছি। দাদা শ্বশুরকে চা দেবো, আমরা একটু চা খেয়ে নেবো, কারণ কাজে লাগতে হবে তো। চাটা খেয়ে বসবো, মানে চাল তুলতে। চাল তোলা হয়ে গেলে তারপরে স্নান টান করাবো আজকে। আমার মেয়েটা উঠে বললো চা করবো, ওকেই চা করতে দিলাম আজকে। আমি বললাম যে ঠিক আছে, আমি জলটা বসিয়ে দিচ্ছি, বলছি আমি চা করবো। আমি ঠিক আছে, আমি একটু চিনি দিয়ে দিলাম, আমার যেভাবে চা দে। তা চা ও করলো, কেমন হয়েছে বলবে কালারটাও, দেখো। তারপর দাদা শ্বশুরকে ভাত দিলাম। আজকে কালকে রান্না হয়েছে কচু শাক আর মোচার তরকারি, আর আম, দুধ আর মিষ্টি দিলাম।
এই যে আঙ্কেলটা এসেছে চাল দিতে, মানে চালে পরে টাকা নিতে এসেছে এখানে। প্রথমেই চালটা দিয়ে গেছিলো, পরে বলেছে আর পাশের বাড়ি একটা নেবে, ওরা দিয়ে টাকা নিতে আসবে। তার মধ্যে আমি কিছু কাছাকাছি ছিল, কাছাকাছি করে নাড়তে আইলাম। আর দেখো গাছে, ছাদের গাছে কত ফুল ফুটেছে, এই ফুলগুলো নিয়ে যাব। এই যে কমলা জবা, ঠিক আছে, এখনও কালকে মানে 2-3টে ফুটবে। টাইম ফুলের কালারটা তো খুব সুন্দর লাগে, তাই না? নিজের বাড়ি এত সুন্দর সুন্দর ফুল দেখতে না মানে ভালো লাগে, খুব সুন্দর লাগে। তারপর দেখো এই যে এই বালতিগুলো রঙের বালতি, এখানে 20 কিলো চাল ধরে, আর এই টিনগুলো এখানে 20 কিলো 25 কিলো চাল ধরে। এগুলোই রাখা হবে। এগুলো অল্প বড় 2টো ড্রাম আছে, 1 কুইন্টাল 1 কুইন্টাল। আর এই ছোটো ছোটো এই বালতি, এই তারপরে টিনের কোটোগুলো আছে, এগুলো নাকি আর রঙের বালতি, আগে রঙের কোটো আগে অনেক আগেই ছিল। যাই হোক, দেখো আমি ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি। মেয়েকে ডাকলাম যে শোনা ফুলগুলো নিয়ে যা, আমি ওই ড্রামগুলো নিচে নিয়ে যাবো, কেননা চাল রাখতে হবে। তাই ওকে দিয়ে আমি তুলে দিচ্ছি, ও তুলবে। তারপর লাস্টে একটা বলছে আমি তুলবো, আমি তোল তাহলে। আর এত পোটা নরম না, এগুলো যদি আস্তে করে না তোলা হয় পাশের থাকা কড়িটাও ছিঁড়ে যাবে, ভেঙে যাবে। তাই জন্য খুব সাবধানে তুলতে হয়। ওকে তুলতে বলছি, দেখো তুলবে। আমি বললাম থাক, তো আর তুলতে হবে না। এই দেখো, আর আমার মেয়ে হলো এত লক্ষ্মী যে আমি যে কাজে যাব ও সেই কাজে যাবে, মানে সব কাজে। এই দেখো, আমি বললাম পড়তে বয়স, এখন কি আর পরে আমরা চাল তুলছি, ও এখন আমার সঙ্গে হাত লাগিয়েছে। এই দেখো আমরা চাল কীভাবে তুলছি, সিঁড়িতে ধরে ধরে একটা একটা সিঁড়িতে রাখছি আর এভাবে তুলছি। গ্রামের বউরা সব পারে, তাই না? সব করতে হয়, সব আস্তে আস্তে শিখে যেতে। আগে তো 5 লিটার জল আনতেই কষ্ট হতো, আবার হাঁপিয়ে যেতাম। এখন তো এই দেখো 25-20 কিলো চাল নিয়ে ছাদে তুলে দিচ্ছি। ছাদে তুলে আমি দিয়ে আসতে ওটা আমার খাটের তলায় ঢুকিয়ে দিচ্ছি। আমাদের উপরে ছাদের তলায় মানে ঘর আছে, খাট আছে, খাটের তলায় এগুলো থাকবে। আর এখন যখন কাল চাল ফুরিয়ে যাবে আবার এক একটা করে নিয়ে নিয়ে আসবো আর রান্না করব। দেখো আমার মেয়েকে বললাম একটুকে হেল্প কর, তাও এসে গোপালকে স্নান করেছে। গোপাল যেহেতু জামা কাপড় পরায়নি, ও রুমাল দিয়ে ধরিয়ে ডেকে রেখেছে। এই দেখো পুজো দিয়ে এই সব ফুলগুলো কিন্তু আমাদের গাছের ফুল, সব ফুলগুলো আমাদের গাছের ফুল। আর আমি ঠাকুরকে এরকম সুন্দরভাবে সাজাতে খুব ভালোবাসি। ফুলগুলো দিয়ে সাজিয়ে রাখলে কি সুন্দর লাগে না? আমাদের ফোন ক্যামেরা না হলে আর যদি অন্য ক্যামেরাতে খুব সুন্দর লাগতো ঠাকুরকে, রাধাকৃষ্ণর, কপাল, লক্ষ্মীকে কেমন লাগছে। আর সাদা যে টগর ফুলগুলো আমাদের গাছের না, 2-1টা আমাদের পেছনে গাছ আছে, আমাদের বাড়ির চারিপাশ দিয়ে আমাদের গাছ লাগানো। আর আজকে না আমাদের ওই সেদ্ধ ভাত দেখলে তো, আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, কাঁকরোল সেদ্ধ, আর একটু সেদ্ধ ডাল করা হয়েছে, আর আম আর দুধ আর কলা। আম দুধের কথা মনে পড়ে যায় যে আমে দুধে মিশে গেল, আদারে পড়ে থাকলো, একটা শ্লোক আছে না? তাই কি আজকে ওই খাওয়া দাওয়া হলো। আর দেখো বিকেলে এসেছি এই যে এডিট করতে, তাই দেখো কত মেঘ হয়েছে আকাশে। তারপর চলে এলাম নিচে, সন্ধেবাতি দিলাম, সন্ধে দিয়েছি। ঠাকুরের সন্ধে দেওয়ার পরে আমরা কী করি, ঠাকুরের ফুলগুলো আমি তুলে রাখি। এই দেখো গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। বাই।